হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইভা, এসি কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে জানাই অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সন্ধ্যাবেলার চা কফি আমরা প্রায় সকলেই খেয়ে থাকি। আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কফি বা ক্যাপাচিনো। এই কফি তৈরি করে আপনারা 7 দিন পর্যন্ত খেতে পারবেন, সেটা আমি আজকে দেখিয়ে দেব। আর একসঙ্গে 2 থেকে 3 মিনিট সময় দিলে আপনারা কফি তৈরি করে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের এতটুকু হলেও উপকারে আসবে, বিশেষ করে যারা কফি লাভার আছেন। তো চলুন দেখে নেওয়া যাক আমরা একদিন তৈরি করে 7 দিন সংরক্ষণ করে খেতে পারি সেই পদ্ধতিটা। এর জন্য এখানে একটি আমি মিক্সিং বোল নিয়েছি। আমি এখানে স্টিলের বোলটা নিয়েছি, কারণ আমি প্রথমবার হ্যান্ড ব্লেন্ডার ট্রাই করছি, যার কারণে আমি কাচের বোলটা নিতে সাহস পেলাম না। এর মধ্যে আমি 2 চামচ কফি নিয়েছি, আর এখানে আমি নেসক্যাফের কফিটাই নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন। এবং সমপরিমাণ চিনি নিয়েছি। এবার আমি এর মধ্যে একই পরিমাণ নর্মাল তাপমাত্রার খাওয়ার পানি দিয়ে দিব। এবার এই ধরনের একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে আমি ফোমটা তৈরি করে নিব। আমার বিটারের স্পিডটা আছে মিডিয়াম স্পিডে বিট করে নিব। 2.5 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না, আমার 2.5 মিনিট সময় লেগেছে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে ব্লেন্ডারের যে প্লেটের উপরে কিন্তু এই জিনিসগুলো থাকতে হবে, এই কফি, চিনি, এই লিকুইডটা। যদি প্লেটের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু ফোমটা হবে না, এটা খেয়াল রাখবেন। তো আমি এভাবেই বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে। আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি। কারোর কাছে যদি মনে হয় চিনিটা বেশি হবে, আসলে একদমই বেশি হবে না। যতটুকু কফি নেবেন ঠিক ততটুকুই সমপরিমাণ চিনি এবং পানি নিতে হবে, তা না হলে ফোমটা পারফেক্ট হবে না। তো আমি এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে বিটটা করে নিচ্ছি, কারণ পোলের চারপাশে যে কফি চিনিটা লেগে আছে সেগুলোও যাতে সুন্দরভাবে ফোম হয়ে যায় সেজন্য। দেখুন আমার ফোমটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, একদম থকথকে এবং ক্রিমের মতো। কোনো রকম লিকুইড থাকা যাবে না, তাহলে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে না। ফোমটা দেবে যাবে এবং লিকুইড হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। 2 চামচ এই কফির ক্যাপাচিনো দিয়ে আপনারা 10 থেকে 12 কাপ কফি তৈরি করে নিতে পারবেন। একই প্রসেসিংয়ে আমি বয়েল করা দুধটা বিট করে নেব। এখানে আমি আগে থেকে দুধটা বয়েল করে রেখেছিলাম, সেটাই এখন বিট করে নিচ্ছি। এবার দেখুন আমার ক্যাপাচিনোটা কতটা ক্রিমি হয়েছে। এভাবে আপনারা ক্রিমি করে নেবেন, কোনো লিকুইড থাকা যাবে না। এবার আমি কফিটা তৈরি করব। এজন্য আমি 3টা গ্লাস নিয়ে নিয়েছি। এখানে গ্লাসের উপরটা আমি একটু ডেকোরেশনের জন্য গ্লাসের উপরেরটা একটু চকলেট সিরাপ দিয়ে দেব। আপনাদের কাছে চকলেট সিরাপ না থাকলে আপনারা বাজারে যে ক্যাডবেরি চকলেটগুলো পাওয়া যায় সেগুলো হালকা একটু গরম পানি দিয়ে জাল দিয়ে এই সিরাপটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি গ্লাসে পরিমাণ মতো দুধটা নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা বাসায় এখন 3 জন আছি, আমার 2 ছেলে এবং আমি, এজন্য আমি 3টে গ্লাস রেডি করে নিচ্ছি। এবার আমি এর ভিতরে যে ক্যাপাচিনোটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন আমার ক্যাপাচিনোটা একদম ক্রিমি হয়ে গিয়েছে, কোনো লিকুইড নেই এতে। এবার একটু নাড়াচাড়া করে আর একটু দুধ দিয়ে একদম রেডি করে ফেলবো। দেখুন আমার কফিটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আপনারা ইচ্ছা করলে যখন তখন যে কোনো মেহমান বাসায় আসলে খুব দ্রুত আপনারা এই কফিটা সার্ভ করতে পারবেন। একটু ভিন্ন ধরনের এই ধরনের কফি বানিয়ে দিলে আপনার মেহমান খুশি হবে এবং আপনারও ভালো লাগবে। আর এই ক্যাপাচিনোটা আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে 7 দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। অবশ্যই এটা নর্মাল ফ্রিজে রাখতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে যদি কফিটা সংরক্ষণ করা যায় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।